হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আমি তোমাদের হিরক স্যার, আর তোমরা আছো এখন এইচএম ক্লাসরুমে। তো চলো আজকে শুরু করা যাক নতুন একটা টপিকস, অবকলন বা ডিফারেন্স। স্মৃতিবিজ্ঞানের এটা সেকেন্ড ক্লাস। তো আজকে আমরা অবকলন বা ডিফারেন্সিয়েশন সম্বন্ধে আলোচনা করব। এটা যদিও ম্যাথের চ্যাপ্টার, কারণ তোমরা ক্লাস 11-এ উঠেছো, ক্লাস 11-এর ম্যাথামেটিক্সে তোমাদের এই চ্যাপ্টারটা আছে। তো সেটা জানতে গেলে আমরা এখানে সামান্য আলোচনা করে নেব ডিফারেন্সিয়েশন কি, ডিফারেন্সিয়েশন সম্বন্ধে আমরা জাস্ট একটা আইডিয়া নিয়ে নেব, তার কিছু সূত্র জানব। ওকে, তো চলো শুরু করা যাক ডিফারেন্সিয়েশন। প্রথম কথা, চলরাশি। এই অবকলন বা ডিফারেন্সিয়েশন জানতে গেলে কিছু কোয়ান্টিটি সম্বন্ধে আমাদের জানতে হবে। তো কি? প্রথম, চলরাশি। যে রাশি পরিবর্তনশীল বা যে রাশি পরিবর্তন হতে পারে হয়, সেই সব রাশিকে বলবো চলরাশি। যেমন এক্স, ওয়াই, জেড, টি, এইসব অক্ষর দ্বারা আমরা সূচিত করতে পারি চলরাশিগুলোকে। তোমরা ক্লাস 10-এ করে এসেছো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, তাই তো? এখানে দুটো চলরাশি ছিল এক্স, ওয়াই। আমরা স্মৃতিবিজ্ঞান চ্যাপ্টারের প্রথমে দেখেছি এখানে এক্স, ওয়াই, জেড ত্রিমাত্রিক দেশে তিনটে চলরাশি। টিটা কি? টি অ্যাকচুয়ালি টাইম বা সময়, সময়ও একটা চলরাশি। ওকে, তাহলে চলরাশি সম্বন্ধে জানলাম। এরপর আসছি আমরা পরের কোয়ান্টিটি, অপেক্ষক। অপেক্ষক বা ফাংশন। ধরি এক্সের কোনো মানের জন্য ওয়াইয়ের কেবলমাত্র একটি মান থাকবে, তখন আমরা ওয়াইকে বলবো এক্সের অপেক্ষক। অর্থাৎ একে গাণিতিকভাবে কী লিখতে পারি? এক্সের কোনো মানের জন্য ওয়াইয়ের কেবলমাত্র একটি মান থাকবে, তখন আমি ওয়াইকে বলবো ফাংশন অফ এক্স বা এক্সের অপেক্ষক। যেমন আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 বাই এক্স প্লাস 2। এটা একটা এক্সের অপেক্ষক। অর্থাৎ লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 বাই এক্স প্লাস 2। ওকে, পরিবর্তনের হার। পরিবর্তনটা কি? এক্সের ক্ষুদ্র পরিবর্তন ডেল এক্স, এক্সের ক্ষুদ্র পরিবর্তন ডেল এক্স। এর ফলে যদি ওয়াই এর ক্ষুদ্র পরিবর্তন ডেল ওয়াই হয়, তাহলে এক্সের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনকে আমরা লিখতে পারি এক্সের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। একে আমরা কি লিখতে পারি? ডেল ওয়াই বাই ডেল এক্স। এরপর আসছি সীমাস্থ মান বা লিমিটিং ভ্যালু। লিমিটিং ভ্যালু কি বা সীমাস্থ মান কি? ধরা যাক চলরাশি, একটা চলরাশি কি না এক্স। এক্সের মান কোনো নির্দিষ্ট একটা মান, যেমন কোনো নির্দিষ্ট একটা মান x0 এর খুব কাছাকাছি। ওকে, অর্থাৎ x টেন্ডস টু x0, বা এটা কি লিখতে পারি x টেন্ডস টু x0। যদি হলে কি হবে না, অপেক্ষকের যে মান হবে, অপেক্ষকের মান হবে অপেক্ষকের সীমাস্থ মান। অপেক্ষকের যে মানটা হবে তাই হবে অপেক্ষকের সীমাস্থ মান বা লিমিটিং ভ্যালু। উদাহরণ দিয়ে কি দেখতে পাই? আচ্ছা, একে গাণিতিকভাবে, সীমাস্থ মানকে গাণিতিকভাবে কীভাবে প্রকাশ করা যায়? লিমিট এক্স টেন্ডস টু x0 ফাংশন অফ এক্স, বা এভাবে প্রকাশ করা যায় LIM লিম এক্স টেন্ডস টু x0 এফ অফ এক্স। একটা উদাহরণের সাহায্যে বোঝা যাক। উদাহরণ কি না, বলেছি এক্স যদি x0-র কাছাকাছি হয় তাহলে তাকে লেখা যায় লিমিট এক্স টেন্ডস টু x0 ফাংশন অফ এক্স। উদাহরণ দিয়ে বোঝাই। উদাহরণ কি? ধরলাম এখানে x টেন্ডস টু 2,
অর্থাৎ এক্সের মান 2 এর খুব কাছাকাছি। তাহলে এবং ধরে নিলাম এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3। ওকে, তাহলে লিমিট এক্স টেন্স টু 2 ফাংশন অফ এক্স ইকুয়ালস টু লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 2, তাহলে এটা কি হবে এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স প্লাস এক্স মাইনাস 3। এটাকে লেখা যায় লিমিট এক্স টেন্স টু 2, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার, তাহলে লিখতে পারি এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, নিচে এক্স মাইনাস 3, এটা তাহলে কি রইল লিমিট এক্স টেন্স টু 2 এক্স প্লাস 3। তাহলে এক্সের সীমাস্থ মান কত এখন 2, কারণ এক্স 2 এর খুব কাছাকাছি যদি হয় তাহলে এক্সের সীমাস্থ মান 2, তাহলে কত হবে না এক্সের মান যদি আমি 2 বসাই 2 প্লাস 2 সরি এটা এক্স প্লাস 3, তাহলে এক্স প্লাস 3 অর্থাৎ 2 প্লাস 3 অর্থাৎ 5। ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বা অবকল সহগ। অবকল সহগ কি না এক্সের পরিবর্তন কি ছিল, এক্সের পরিবর্তন আমরা কি ধরেছিলাম ডেল এক্স। এক্সের পরিবর্তন ডেল এক্স যদি শূন্যের কাছাকাছি হয়, অর্থাৎ কি না ডেল এক্স টেন্স টু 0 যদি হয় তখন কি হবে এদের যে পরিবর্তন এক্সের সাপেক্ষে যে ওয়াইয়ের পরিবর্তন অর্থাৎ ডেল ওয়াই বাই ডেল এক্স এর সীমাস্থ মান তাকেই বলা হবে কি না এক্সের সাপেক্ষে ওয়াইয়ের অবকল সহগ। অর্থাৎ কি আমরা বলতে পারি এক্সের সাপেক্ষে ওয়াইয়ের ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট কি হবে সমান লিমিট ডেল এক্স টেন্স টু 0 শূন্যের কাছাকাছি হলে ডেল ওয়াই বাই ডেল এক্স সমান কি হয় ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট কি না ডিওয়াই ডিএক্স অর্থাৎ ডি ডিএক্স অফ ওয়াই। এবং এই অবকল সহগ নির্ণয়ের প্রক্রিয়া কি না এই অবকল সহগ নির্ণয়ের প্রক্রিয়াকেই বলা হবে কি একেই বলা হয় অবকলন বা ডিফারেন্সিয়েশন। অর্থাৎ ওয়াই একটি অপেক্ষক এক্স একটা চলরাশি, তাহলে এই ওয়াই অপেক্ষকের কি না অবকল সহগ নির্ণয়। অবকল সহগের জ্যামিতিক তাৎপর্য কি সেটা দেখব, অর্থাৎ জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ ডিওয়াই ডিএক্স। ধরা যাক ওয়াই ইকুয়াল টু এফ এক্সের একটি অপেক্ষক। ওকে, কি না এই পি কিউ সরলরেখা আছে, এখানে টি বিন্দুতে আমাকে প্রবণতা বের করতে হবে। এই টি বিন্দুতে এই বক্ররেখার টি বিন্দুতে যার স্থানাঙ্ক এক্স ওয়াই। ওকে, এখন পি কিউ যে সরলরেখা তার প্রবণতা কি ট্যান থিটা ইকুয়াল টু কি এটা বাই এটা লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, তাহলে এটাকে বলতে পারি ডেল ওয়াই বাই ডেল এক্স। এখন টি বিন্দুতে যদি টি অর্থাৎ এক্স ওয়াই এই বিন্দুতে যদি আমাকে প্রবণতা নির্ণয় করতে হয় তাহলে কি করতে হবে পি এবং কিউকে সরে আসতে হবে, তাই তো। অর্থাৎ ডেল ওয়াই টেন্স টু 0 এবং ডেল এক্স টেন্স টু 0 হতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই ডেল এক্স ইকুয়ালস টু কী হবে না ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্সটা কি
এর জ্যামিতিক তাৎপর্য আমরা কি পেলাম না ডিওয়াই ডিএক্স হলো এই টি বিন্দুতে এই সরলরেখার প্রবণতা। ওকে, এই টি বিন্দুতে এই সরলরেখার প্রবণতা, এটি হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ অবকল সহগের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স কি না জ্যামিতিক তাৎপর্য। অর্থাৎ ডিওয়াই ডিএক্স হলো সরলরেখার ওই বিন্দুতে সরলরেখার প্রবণতা বা নতি। অর্থাৎ y ইকুয়ালস টু এফ এক্স এই লেখচিত্রের স্পর্শকের প্রবণতা বা স্পর্শকের নতি। এবার চলো অবকলনের কিছু সাধারণ সূত্র আমরা আলোচনা করে নিই। তো তোমরা এই ক্লাসটা বুঝতে পারছো কিনা আমাকে কমেন্ট সেকশানে জানাও। হ্যাঁ, তো আরেকটা যেটা জিজ্ঞেস করবো, এক্স ওয়াই জেড, একটু আগে আমরা আলোচনা করেছিলাম টি, এগুলো চলরাশি। তো এটা সম্বন্ধে তোমরা জানো, আমি এটা সম্বন্ধে একটু আগেই বলেছিলাম। তো তোমরা কমেন্ট বক্সে জানাও এই টিটা কোন চলরাশিকে ডিনোট করে। ওকে, চলো তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম। তো চলো অবকলনের সূত্রাবলীগুলো আমরা আলোচনা করি। y ইকুয়ালস টু সি যদি হয়, সি হলো একটি ধ্রুবক, তাহলে dy বাই ডিএক্স ইকুয়ালস টু 0, যে কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশান 0। ওকে, y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার n হলে dy বাই ডিএক্স ইকুয়ালস টু n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, y ইকুয়ালস টু ইউ প্লাস মাইনাস ভি, ইউ এবং ভি দুটোই এক্সের অপেক্ষক, তাহলে কি হবে dy বাই ডিএক্স ইকুয়ালস টু ডিইউ বাই ডিএক্স প্লাস মাইনাস ডিভি বাই ডিএক্স, অর্থাৎ প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। ওকে, এরপর y ইকুয়ালস টু সি ইন্টু ইউ, সি একটি ধ্রুবক যদি হয় তাহলে dy বাই ডিএক্স কী হবে সি ইন্টু ডিইউ বাই ডিএক্স। ওকে, এই দুটো ভালো করে লক্ষ্য করো, একটা আছে ইউ ইন্টু ভি, একটা আছে ইউ বাই ভি। ইউ ভি দুটোই এক্সের অপেক্ষক, তাহলে কি হবে দেখো, যখন গুণ থাকবে তখন যোগ, যখন ভাগ থাকবে তখন বিয়োগ। ওকে, তাহলে প্রথমে ইউর হবে দেখো ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স, কিন্তু যখন ডিইউ ডিএক্স করেছি কি আছে ভি আছে, আবার প্লাস দিয়ে যখন ভি এর করেছি ডিভি ডিএক্স তখন ইউ আছে, হয়ে গেল। ঠিক এখানে একইভাবে করো, কি না উপরে ডি ইউ আছে তাহলে আগে ইউর করতে হবে ডিইউ ডিএক্স। ওকে, ডিইউ ডিএক্স কী রইল ভি মাইনাস, এবার ভি এর হবে ডিভি ডিএক্স, তাহলে কি ছিল ইউ। এই ভাগের সময় কি হবে নিচে যেটা থাকবে ভি থাকবে, এই ভি এর স্কোয়ার হলো। আচ্ছা, এবার দেখো ওয়াই ফাংশান অফ ইউ, আবার ইউটা ফাংশান অফ এক্স, তাহলে এক্ষেত্রে ডিওয়াই বাই ডিএক্স কী হবে না ডিওয়াই বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিএক্স। ওকে, এক্ষেত্রে কী হবে ওয়াই ইকুয়ালস টু ইউ টু দি পাওয়ার এন এবং ইউটা ফাংশান অফ এক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এন ইন্টু ইউ টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিইউ ডিএক্স। চলো এবার আমরা কিছু ত্রিগোণমিতিক যে সূত্র সেগুলো দেখি। তাহলে ত্রিগোণমিতিক ফাংশনের জন্য অবকল সহগ বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট কী হবে সেটা আমরা একটু আলোচনা করি। আচ্ছা, এর আগের যে আমরা সূত্রগুলো আলোচনা করলাম, y ইকুয়ালস টু 5/2 এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2, এটা ডিওয়াই বাই ডিএক্স কত হবে বের করে আমাকে জানাও, কমেন্ট সেকশানে তোমরা উত্তর দাও। তো চলো আমরা করি, y ইকুয়ালস টু সাইন এম এক্স হলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এম ইন্টু কস এম এক্স। ওকে, y ইকুয়ালস টু কস এম এক্স হলে মাইনাস হবে মাইনাস এম ইন্টু সাইন এম এক্স। y ইকুয়ালস টু ট্যান এক্স হলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু সেক স্কোয়ার এক্স, এবং y ইকুয়ালস টু কট এক্স হলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস কোসেক স্কোয়ার এক্স।
ওয়াই ইকুয়ালস টু সেক এক্স হলে ডিওয়াই ডিএক্স হবে সেক এক্স ট্যান এক্স, এবং ওয়াই ইকুয়ালস টু কোসেক এক্স হলে ডিওয়াই ডিএক্স হবে মাইনাস কোসেক এক্স কট এক্স। তো তোমাদের যদি না মনে থাকে একটা ট্রিক্স বলে দিই, সাইন কস ট্যান কট সেক কোসেক। তো যখন ট্যান হচ্ছে তখন সেক স্কোয়ার, যখন কট হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার। তাহলে যখন সেক হচ্ছে আবার ট্যান ইন্টু সেক, আবার যখন কোসেক হচ্ছে তখন মাইনাস কট ইন্টু কোসেক। ওকে, তো চলো এরপর আমরা লগারিদমিক ফাংশান তার জন্য হোক বা সূচকীয় যেসব ফাংশান সেগুলোর জন্য অবকল সহগ বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট কী হবে সেটা আমরা দেখে নিই সূত্রগুলো। প্রথমে আসি ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম এক্স। এই ক্ষেত্রে ডিওয়াই বাই ডিএক্স কী হবে, এম ই টু দি পাওয়ার এম এক্স এলএন ই, অর্থাৎ এম ই টু দি পাওয়ার এম এক্স। যেহেতু এলএন ইকুয়ালস টু লগ বেস ই, তাহলে লগ বেস ই ইন্টু ই, এটা কি হচ্ছে লগ বেস ই ইন্টু ই অর্থাৎ 1। তাহলে এই 1কে আমরা 1 করতে পারি এখানে, তাহলে এম ই টু দি পাওয়ার এম এক্স। এই ক্ষেত্রে কী হবে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এম এ টু দি পাওয়ার এম এক্স, এখানে এলএন এ। ওকে, এলএনটা কি বলেছি, এলএন লগ বেস ই। এক্ষেত্রে ডিওয়াই বাই ডিএক্স লগ বেস এ, এটা ভালো করে খেয়াল রাখবে, লগ বেস এ এক্স আছে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 1 বাই এক্স। ওকে, লগ বেস এ ইন্টু ই, আর লগ এ কে আমরা কি এলএন ইও লিখতে পারি, তাই তো? তাহলে লিখতে সরি সমান 1 বাই এক্স এলএন ই। এই ক্ষেত্রে দেখি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 1 বাই এক্স, এখানে লগ বেস ই আছে কিন্তু, হ্যাঁ লগ থাকলেই কিন্তু 1 বাই হবে, এক্সের যা ফাংশন থাকবে 1 বাই এক্স লগ ই, এখানে বেস ই আছে, তাহলে লগ ই বেস ই কি 1, তাহলে কি হবে 1 বাই এক্স। তো সূত্রগুলো দেখলাম, এবার আমরা একটু সরাসরি এক্সাম্পল বা উদাহরণে একটু সূত্রগুলোর প্রয়োগ করে দেখি। ওকে, চলো প্রথম উদাহরণ, ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 10 হলে এখানে ডিওয়াই বাই ডিএক্সের মান কত নির্ণয় করতে বলা আছে। তাহলে লিখতে পারি অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 10। তাহলে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডিডিএক্স অফ, তার আগে বলে রাখি এইরকম ক্লাসগুলো পরপর পেতে চাইলে যারা নতুন চ্যানেলে আছো তারা সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশান অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো এলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পাও। তো চলো x4, তাহলে 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 মাইনাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, যেখানে n ছিল মনে আছে, এক্স টু দি পাওয়ার n থাকলে n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 হয়। এবং এটা কি, এটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেশন বা অবকল সহগ কী হয়, 0 হয়। তাহলে আমরা লিখতে পারি 4x কিউব মাইনাস 2x প্লাস 0, অতএব 4x কিউব মাইনাস 2x ডিওয়াই বাই ডিএক্স। ওকে, চলো নেক্সট এক্সাম্পল, ওয়াই ইকুয়ালস টু সাইন 3x প্লাস কস 4x। আমাদের মনে আছে ওয়াই ইকুয়ালস টু এম সাইন এম এক্স থাকলে কি হতো, ডিওয়াই ডিএক্স, বলো বলো বলো, সাইন এম এক্স থাকলে এম কস এম এক্স, আর যদি ওয়াই সমান কস এম এক্স থাকতো তাহলে ডিওয়াই বাই ডিএক্স কী হতো, মাইনাস এম সাইন এম এক্স। ওকে, চলো এখানে সেই সূত্র দুটো প্রয়োগ করি। অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ডিডিএক্স অফ সাইন 3x প্লাস ডিডিএক্স অফ কস 4x। তোমরা বুঝতে পারছো কি না আমাকে জানো, কমেন্ট করে অবশ্যই জানাও যে তোমরা বুঝতে পারছো কি না। ওকে, চলো ডিডিএক্স অফ সাইন 3x, তাহলে সাইন এম এক্স কী হবে, এম ইন্টু কস এম এক্স, এখানে এম কত
3, তাহলে 3 ইন্টু cos 3x। এবার কি cos 4x, cos mx কি ছিল মাইনাস m, মাইনাস 4 প্লাস আছে, তাহলে মাইনাস 4 ইন্টু সাইন 4x। কি পাওয়া গেল dy বাই dx এর মান। চলো আমরা নেক্সট এক্সাম্পল কি y ইকুয়ালস টু e টু দি পাওয়ার 2x cos 3x। আচ্ছা খেয়াল করো, এটাকে যদি আমি u ধরি এবং এটাকে যদি আমরা v ধরি, তাহলে y u ইন্টু v যদি থাকে, তাহলে প্রথমে কি হবে, এটা ফিক্স থাকবে, এর ডিভি ডিএক্স হবে, প্লাস এটা ফিক্স থাকবে, এটা ডিইউ ডিএক্স হবে। ওকে, অতএব চলো dy বাই ডিএক্স, তাহলে প্রথমে কি না এটা ফিক্সড থাকুক ই টু দি পাওয়ার 2x ফিক্সড ইন্টু কার না ডেরিভেটিভ হবে কার না এই ভি এর হবে, অর্থাৎ ডিডিএক্স অফ cos 3x প্লাস cos 3x ফিক্সড ইন্টু কার ডেরিভেটিভ হবে এইটার ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার 2x। আচ্ছা খেয়াল করো এবার ই টু দি পাওয়ার 2x ইন্টু cos 3x cos mx এর কী হবে মনে আছে, মাইনাস এম ইন্টু সাইন এম এক্স, এই যে মাইনাস এম ইন্টু সাইন এম এক্স, তাহলে মাইনাস 3 ইন্টু সাইন 3x হলো, প্লাস cos 3x আছে ইন্টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার 2x। ই টু দি পাওয়ার এম এক্সের কী হতো এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, তাহলে এখানে এম কত 2, তাহলে 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x। তাহলে লিখতে পারি এটা দেখো মাইনাস, ওকে, মাইনাস 3 ই টু দি পাওয়ার 2x সাইন 3x প্লাস 2 ই টু দি পাওয়ার 2x cos 3x। আমরা প্লাসটাকে আগে নিয়ে চলে আসি, তাহলে 2 ই টু দি পাওয়ার 2x cos 3x মাইনাস 3 ই টু দি পাওয়ার 2x সাইন 3x। কি বুঝতে পারছো তো, হচ্ছে ক্লিয়ার হচ্ছে। চলো আরও দুটো করে নিই, আরও দুটো এক্সাম্পল করে নিই, আরও একটু ক্লিয়ার করে নিই। y ইকুয়ালস টু x প্লাস 2 এর হোল স্কোয়ার বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার। আচ্ছা খেয়াল আছে y ইকুয়ালস টু ইউ বাই ভি, এটা ইউ বাই ভি এর ফর্ম, এটা যদি হয় তাহলে কি ছিল dy বাই ডিএক্স ইকুয়ালস টু প্রথমে ডিইউ বাই ডিএক্স ভি মাইনাস ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স বাই ভি স্কোয়ার। এখানে ইউ কত বলো এক্স প্লাস 2 স্কোয়ার, তাহলে ডিইউ বাই ডিএক্স ইকুয়ালস টু 2 ইন্টু এক্স প্লাস 2, এখানে 2 আসবে 2 মাইনাস 1 হবে উপরে, তাহলে 2 মাইনাস 1 মানে 1, আর ভি কত এক্স প্লাস সরি এটা এক্স স্কোয়ার মাইনাস 1 ছিল, এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে ডিভি বাই ডিএক্স সমান কী হবে এখানে, এটা ডিডিএক্স অফ এক্স স্কোয়ার অর্থাৎ 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 অর্থাৎ এক্স 2 ইন্টু এক্স, এইটা 1 এর ডেরিভেটিভ 0, তাহলে এটা হবে 2x। তাহলে এবার এখানে বসাই ডিওয়াই বাই ডিএক্স সমান, ওকে, প্রথমে আসবে ভি কত এইটা এক্স স্কোয়ার মাইনাস 1, ভি ইন্টু ডিইউ ডিএক্স কত 2 ইন্টু এক্স প্লাস 2 মাইনাস ইউ কত এইটা এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার ডিভি ডিএক্স কত 2x বাই ভি এর স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। এখান থেকে করি এবার কত আসবে, তাহলে 2x প্লাস 2 কমন নিয়ে নিলাম, তাই তো 2 ইন্টু এক্স প্লাস 2 কমন নিলাম, দেখো এখানে 2 নিলাম আর এক্স প্লাস 2 কমন নিলাম, এখানে 2 কমন নিলাম আর একটা এক্স প্লাস 2 নিয়ে নিলাম, তাহলে কি থাকলো এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এখানে একটা এক্স প্লাস 2 থাকলো আর একটা এক্স থাকলো, তাহলে এক্স প্লাস 2 থাকলো একটা এক্স থাকলো বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান, তাহলে এখানে কি আসবে 2 ইন্টু এক্স প্লাস 2, এখানে কি হলো এক্স স্কোয়ার মাইনাস 1
মাইনাস এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2x, ওকে, এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে 2 ইন্টু এক্স প্লাস 2, এখানে কী হবে, এক্স স্কোয়ার কেটে গেল, মাইনাস 1 মাইনাস 2x, তাহলে মাইনাস 1 অর্থাৎ মাইনাস 2x মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার হয়ে গেল। আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে বের করে দিতে পারি, অর্থাৎ মাইনাস যদি কমন নিয়ে নিই, মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2, আর যেহেতু মাইনাস কমন নিয়ে নিয়েছি 2x প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। ওকে, বোঝা গেল? চলো আর একটা উদাহরণ দিয়ে শেষ করছি এই ক্লাসটা। এক্সাম্পল y ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1। তো এখানে পুরো ফাংশনটা এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল টু দি পাওয়ার হাফ, তাই তো লিখতে পারি। তাহলে মনে আছে dy বাই ডিএক্স ইকুয়ালস টু ddx অফ এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার হাফ। এখানে লিখতে পারি তাহলে হাফ এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে হাফ মাইনাস 1 হয়ে গেল, ইনটু এইবার ddx অফ এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এটা কত থাকলো, হাফ এক্স স্কোয়ার প্লাস 1 হাফ মাইনাস 1 অর্থাৎ মাইনাস হাফ, ইন্টু ddx অফ এক্স স্কোয়ার কী হবে, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 প্লাস ddx অফ 1 কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। তাহলে লিখতে পারি হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 2x। তাহলে 2 কেটে গেল, রইল এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস হাফ, অর্থাৎ লিখতে পারি এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1।